নমস্কার, আমি ডক্টর রিনিতা মজুমদার। আমি কন্টিনিউ করছি আমার লেকচার। আমরা আগের লেকচারে আমি অচেতন মন বা আনকনশিয়াস, যেটা ফ্রয়েডের সবচেয়ে বড় ডিসকভারি, সেটা নিয়ে কথা বলেছি। এখন একটা ছোট লেকচার দেব যেটা খুব ইম্পর্টেন্ট ফ্রয়েডের। সেটা হচ্ছে ফ্রয়েডের থিওরি অফ রিপ্রেশন বা অবদমনের যে চিন্তা ফ্রয়েডের মতে এই অবদমনের চিন্তাটা আমাদের স্বাভাবিক। আমাদের যে জিনিসগুলো চেতনায় উঠে আসলে আমাদের সমস্ত কিছু, আমাদের ইগো যে সেন্ট্রালাইজ ফোর্স সেটা ভেঙে যাবে। আমাদের বেঁচে থাকার জন্য অবদমনটা দরকার। এই অবদমনের ফলে আমাদের অনেক স্মৃতি, যেগুলো খুব আমাদের কাছে কষ্টদায়ক, অনেক কথা আমাদের ওই অচেতন মনে চলে যায়, সেটা আমরা নিজের কাছেও স্বীকার করি না। এইটাই হচ্ছে অচেতন মন। আর কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। ফ্রয়েডের মতে অচেতন যে মনটা, সেটা এমন কিছু বাসনা আছে যেগুলো খুব পারস্পরিক, দ্বন্দ্ব আছে তাদের মধ্যে, কন্ট্রাডিকশন। মানে ওয়াই এক্স কে ভালোবাসে, আবার ওয়াই এক্স কে হেটও করে। একটা ছোট বাচ্চা, পরে এটা মেলানি ক্লাইন নিয়ে আমি বলবো, ছোট বাচ্চা সে মাকে ভালোবাসছে, তাকে বাসনা করছে, তার থেকে সে স্তন্যপান করতে চাইছে, কিন্তু আবার মা যখন উইথড্র করে নিচ্ছে, তাকে স্তন্যটা নিয়ে নিচ্ছে, সে মাকে হেট করছে। এইটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আনকনশিয়াস, যেটা অচেতন মন, সেটা কিন্তু সবসময় একটা অপরিমিত, ইনফিনিট, অসীম প্লেজার বা আনন্দ চায়। সেটা তো হতে পারে না। আমাদের সব সুখ বা সব আনন্দেরই একটা সীমা আছে, একটা লিমিট আছে। সে কিন্তু সেটা মানে না। সে সবসময় সাক করে সে আনন্দটা পেতে চায়। বাচ্চা চায় সে সবসময় কাডলড হবে, আদর করবে। এবং এই যে শিশু সুলভ যে আমাদের মনোবৃত্তি, এটা আমাদের বয়সেও থেকে যায়। আমরা সবসময় চাই আমাদের লোকে প্রেস করবে, আদর করবে। এই যে অচেতন মনের এই যে ইচ্ছেটা, কি ইচ্ছে? একটা হচ্ছে কন্ট্রাডিক্টরি বাসনা। আমি যাকে ভালোবাসি আবার তাকে আমি ঘৃণাও করি। মাকে ভালোবাসি, সে স্তন্যপান করাচ্ছে, মা বা আদার অপর যে আমাকে, আমার জীবনটাকে, আমার যে সাকিং, যে ওরাল বাসনাটাকে সে পরিতৃপ্ত করছে, আবার যে যখন চলে যাচ্ছে তাকে ঘৃণাও করছি। রাগও আছে, আবার ভালোবাসাও আছে, লাভ অ্যান্ড হেট। আবার সেখানে অপরিমিত সুখের ইচ্ছে, কিন্তু অপরিমিত সুখ তো সম্ভব নয়। আমাদের সবকিছুরই একটা প্রহিবিশন বা একটা বাঁধা, একটা সীমিত ভাব আছে। এটাই অচেতন মন। অচেতন মনটাই অ্যাকচুয়ালি কিন্তু ওই চাইল্ডস যে মনটা, ফ্যান্টাসি যেটা, সেটা। এবং আমাদের চেতন মনটা কিন্তু র্যাশনাল মন, যুক্তির মন, এবং সেটা রিয়ালিটি প্রিন্সিপাল বা বাস্তবতা, সে বাস্তবতায় নিয়ে আসে। যে অচেতন মন, সে কি চায়? সে সারাক্ষণ তাকে প্যাম্পার করছি, কাডল করছি, সারাক্ষণ সে ব্রেস্ট ফেড হচ্ছে, সারাক্ষণ মা তাকে আদর করছে। কিন্তু চেতন মনটা, আমরা যত বড় হই, চেতন মনটা কিন্তু যুক্তিবাদী। সে বলছে না, সবকিছুরই একটা লিমিট আছে, আমি এটা পুরোটা পেতে পারবো না। আর এটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে শিশু সুলভ যে মন, সেটা। আচ্ছা, এই কথাটা যখন বলছি, এটা ফ্রয়েডের এই তিনটে, ফ্রয়েডের যে সাইকিক যে ভাগটা, সেটা চেতন মন, যেটা হচ্ছে যুক্তিবাদ, এবং বাস্তববাদ, রিয়ালিটি প্রিন্সিপাল। সে বাস্তবতা দিয়ে চলে যে আমি সমস্ত খাবার আমার সামনে যেটা আছে টেবিলে আমি খেতে পারবো না, আমার ভাগটা আমি খাবো, অন্যেরা অন্যটা খাবে। এই যে যুক্তিটা, যেটা বড় হতে হতে আস্তে আস্তে লোকেদের মধ্যে গ্রো করে বা জন্মায়, এটা হচ্ছে তার চেতন মন। অবচেতন মন কিছুটা তার চেতন মনের সঙ্গে তার কমিউনিকেশন বা তার যোগাযোগ আছে, কিন্তু অচেতন যে মন, সে পুরোপুরি ইররেশনাল বা অযৌক্তিক। তার কন্ট্রাডিক্টরি বা দুটো পরস্পর বিরোধী বাসনাও যেমন আছে, আবার তার এই যে ইনফিনিট, মানে আমার সুখটা কখনোই থামবে না এবং পৃথিবীর সবকিছু আমিই পাবো, এইটা তার আছে। এবং এটা যত বয়স হয় তত এটাকে পরিশীলিত হতে থাকে। আমরা যদি পেছন দিকে তাকাই, আমার আগের লেকচার, অ্যারিস্টটল, সেও কিন্তু হিউম্যান যে ভার্চু
কিছুটা সেটাকে ট্রান্সলেট করতে পারি ধর্ম। সে বলেছিল মানুষের প্রত্যেকের জীবন বা প্রত্যেক সঙ্গের একটা লক্ষ্য আছে। মানুষের জীবনের আলটিমেট লক্ষ্য হচ্ছে টু বি দ্য ভার্চুয়াস হিউম্যান বিং। ভার্চু কথাটার মানে কি, যে তার যৌক্তিক পার্ট, তার র্যাশনাল পার্ট, তার যে ইরাশনাল পার্ট সেটাকে কন্ট্রোল করছে। কোনটা তার ইরাশনাল পার্ট? অ্যারিস্টটলের মতে রাগ, দুঃখ, ভয়, যেগুলো নিয়ে আমরা জন্মাই, আমাদের দেহ থাকলে এগুলো থাকবেই, খিদে, তৃষ্ণা ইত্যাদি। তার যে যৌক্তিক পার্ট সেটা তাকে কন্ট্রোল করছে, তাকে অবদমন করে দিচ্ছে না, তাকে কন্ট্রোল করছে। এই তিনটে ভাগ কিন্তু অ্যারিস্টটল বলেছিল। একটা হচ্ছে তার র্যাশনাল পার্ট, একটা হচ্ছে ইরাশনাল পার্ট, আর আরেকটা সে কোনো কথাই শোনে না, আর আরেকটা হচ্ছে যেটা কিছুটা কথা শুনে পরিশীলিত হয়। যে মানুষের যৌক্তিক পার্টটা তার এই দুটো পার্টকে কন্ট্রোল করতে পারে সেই মানুষই সত্যিকারের ভার্চুয়াস পার্সন। আমার রাগ হবে না কেন? নিশ্চয়ই রাগ হবে, কিন্তু আমার পরিমিত ভাবে যেখানে যতটুকু রাগ প্রকাশ করার আমি করবো, এটাই তার যৌক্তিক পার্ট, অন্য পার্টটাকে কন্ট্রোল করে। এবং অ্যারিস্টটল বলেছিল একটা ভালো রাষ্ট্র কিন্তু তাই, যে যে রাজা সে কন্ট্রোল করে তার অযৌক্তিক, তার যে সেনা সে নিজে ভার্চুয়াস, এবং যে তার যে লোক আছে, জনগণ আছে, তাদের যে ইরাশনাল পার্ট আছে সেটা কন্ট্রোল করে। এবং এটা একমাত্র হতে পারে যেখানে কোনো দারিদ্র নেই, ইন আ ফ্লারিশিং পোলিস। কাজে রাষ্ট্রের যে চিন্তা সেটাও অনেকটা সেই ভার্চুয়াস পার্সনের মতো। এবং রাষ্ট্রের মধ্যেই কিন্তু অ্যারিস্টটলের মতে ইউডেমোনিয়া বা আলটিমেট হ্যাপিনেস সম্ভব, এর বাইরে সম্ভব নয়। একা একা গিয়ে মেডিটেশন করছি সেটা সম্ভব না। এই যে অ্যারিস্টটলের যে ভাগ, যে মনের যে ভাগ, তার র্যাশনাল পার্ট, ইরাশনাল, ভেজিটেটিভ পার্ট ইত্যাদি, কিছুটা ফ্রয়েডের এটার মধ্যে রিফ্লেকশন আছে। ফ্রয়েড নিজে গ্রিক আর ল্যাটিন তো পড়তেই পারতেন।